আমাদের অর্জুন গ্রামে বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গেছে, তাই এদিক দিয়ে বড় গাড়ি যেতে সমস্যা হয়। তাই আমরা এই এলাকাবাসী সবাই মিলে একজোট হয়ে হাতে হাত রেখে রাস্তা মেরামত করতাছি। যে সাইডে রাস্তাটা ভেঙে গেছে ওই সাইডে মাটিটা ফেলে ক্লিন করে দেব। রাস্তাটার ফিনিশিংও ভালো হবে। যেখান থেকে মাটি আমরা কালেক্ট করব সেখানকার জায়গাটা অনেক আবর্জনা দিয়ে ভরপুর। সেই আবর্জনাগুলো আমরা পরিষ্কার করব। পরিষ্কার করলেই আমরা ওখান থেকে মাটি পাবো, তবেই তো আমরা রাস্তা ভেঙন থেকে মুক্তি পাবো। কাল হচ্ছে কোরবানি ঈদ, সেজন্য তো রাস্তাটা একটু ভালো করতেই হবে। গ্রামের মানুষ অনেকে আছে বাহিরে কাজ করে, তারা যদি আইসা আমাদের এলাকায় দেখে যদি ভাঙন এরকম ভাঙন, তবে তারা কি বলবে? এজন্য আমরা সবাই মিলে একসাথে হয়ে এই কাজগুলো করতেছি। অন্য এলাকার মানুষগুলো কি রকম তা আমরা জানি না, তবে আমাদের এলাকার মানুষগুলো অনেক ভালো, একসাথে কাজ করি আমরা। এই জায়গাটা যদি আমরা মাটি না ফেলে দিতাম তাহলে আর কিছুদিন পর দেখতেন এই জায়গাটার অবস্থা অনেক ভয়াবহ হতো। আর বর্তমান অনেক দিন থেকে প্রচুর বৃষ্টি এই এলাকায়, অনেক দিন থেকে বৃষ্টি পড়তেছে। চারদিকে আমাদের এই রংপুর বিভাগে বৃষ্টির অভাব নেই। এলাকার চারদিকে নদী নালাও ভরে গেছে। আমাদের এলাকার মুরব্বী লোকরা তারা দেখে দিতেছে কোন দিকে মাটি ফেলতে হবে আর এই রাস্তাটা ভালো হবে। আর দেখতে তো পাচ্ছেন বেশি অর্ধেকে কাজ কমপ্লিট হয়েছে, আর কিছুক্ষণ পর কিন্তু সবটাই হবে। ওই জায়গাটা মাটি ফেলে দিলাম, ওখানে একটু পারাপারি করে মাটিটা একটু শক্ত করে নিলাম, কারণ পানি গেলে যেন ওখানে আর না ভেঙে যায়। তারপর আমরা কিছু বস্তা কালেক্ট করে আনলাম, কারণ ওই বস্তাতে আমরা মাটি ভরে এই ভাঙনটাতে দেব। তাই আমরা এখন বস্তাতে মাটি ভরাবো, এক একটা করে বস্তা মাটি ভরে আমরা রাখবো। আমাদের এলাকার ছেলেগুলো অনেক ভালো, যে কোনো কাজ ভালোভাবেই করে থাকে। যাকে বলো না কেন এটা একটু ধর ওটা একটু ধর, সবাই ধরবে, কিন্তু একসাথে আমরা সবাই কাজ করি। বস্তাগুলো দেখেন মাপ মতো ভরানো হচ্ছে। সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে। আর সবাই যদি পাশে থাকেন আমার, আমি অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। ছাগলের কাছ থেকে আমরা চুরি করে তার খাদ্যগুলো আমরা নিয়ে আসবো, কারণ ওগুলো আমরা সেখানে দেব, যেখানে ভাঙন আছে সেখানে দেব। ওখানে আমরা ফেলে দিছি, এটা আমাদের একটা মেডিসিন। যেমন একটা ব্রিজ বানালে ওখানে কাল্লা দেওয়া হয়, মানুষের কাল্লা দেওয়া হয়, কারণ এই ব্রিজটা যেন টিকসই হয়। তেমনি আমাদের এইখানে ওই রকমই কিছু জায়গায় টিকসই করতে হলে আমাদের ওই রকম পদ্ধতি করতে হবে। আপনারা দেখতে তো পাচ্ছেন আমাদের এলাকার কিছু ছেলে ক্লান্ত হয়েছে। দেখেন ওই জায়গায় যদি ভাঙনটা বেশি থাকতো এই ছেলেটা ওখানে পড়ে যেত। এখন একটু ঠিক করতেছি তাই ছেলেটা বেঁচে গেছে। এলাকাবাসী সবাই দুই একটা করে বস্তা আইনা দিতেছে, কারণ ওখানে বস্তাতে ভরানো হবে মাটি। দেখতে তো পাচ্ছেন অনেক বস্তাতে কিন্তু মাটি ভরানো হয়েছে, আপনারা নিজ চোখেই তো দেখতে পাচ্ছেন। দেখেন আরো একটি বস্তা আইসা পড়েছে, অনেক বস্তা তো ভরানো হয়েছে। এখন বস্তাগুলো সিলাই হবে, এই সিলাই হওয়ার পর কিন্তু ওখানে ভাঙনে ফেলে দেওয়া হবে। দেখতে তো পাচ্ছেন সুই দিয়ে ভালোভাবেই সিলাই করা হচ্ছে যেন মাটি না বের হয়ে যায়। তারপর তো আমরা সেখানে আমরা ফেলে দেব, যেখানে ভাঙন আছে সেখানে আমরা গিয়ে ওই বস্তাটা ফেলে দিলাম একবারে ক্লিন করে। তারপর আমরা ওই বস্তাটা ফেলে দেব। এরকম কাজ অন্য এলাকার ছেলেগুলো করতো না, তবে দেখেন কিছু দড়ি লয়ে আইলো, ওগুলো দিয়ে কিন্তু বানন দেওয়া হবে। এতে দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু কঠিন না, সবাই যদি একসাথে আমরা কাজ করি কাজগুলো সহজ হয়ে যায়। তাই তো আমরা একসাথে কাজ করে এই ভাঙনটা ভালো করতেছি। দেখেন পাশ দিয়ে কিন্তু একটা রিক্সা যাইতাছে, হাইটা নিয়ে যাইতাছে। ওই জায়গাটা একটু নরম তো তাই নিয়ে যাইতাছে ওভাবে। দেখেন আমাদের এলাকার ছেলেগুলোর কি শক্তি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রমাণ এখানেই দেখা যাচ্ছে। আর বস্তাগুলো একটু পারাপারি করে সমান করে নিলাম। তারপর আমরা কয়েকজন মিলে ওই বস্তাটা আমরা লয়ে ওই ভাঙনটার ওখানে ফেলে দিলাম। বস্তাগুলো দিলে জায়গাটা একটু শক্তপোক্ত হবে। তারপর সবাই মিলে এক একটা করে বস্তা ওখানে নিয়ে ধাপে ধাপে তার উপরে ফেলে দিতাছে। হ্যাঁ, অনেক সাজিয়ে গুজিয়ে সেটা উপরে তুলতাছে। এটাই তো অর্জুন গ্রামের ছেলেগুলোর পাওয়ারই আলাদা। তবে প্রতিটা ছেলে যদি এরকম প্রতিটা গ্রামেই থাকতো তবে পরিবেশটা ভালো থাকতো। রাস্তার সাইডে কিন্তু আমরা বস্তাগুলো লাইনে লাইনে আমরা দিয়েছি, তারপর তার উপরে আমরা মাটি দেব। মাটিগুলো দেওয়ার পর কিন্তু সমান করে দেব, সবাই পারাপারি করে জায়গাটা একটু শক্ত করতেছে। তারপর মাটিগুলো দিতাছে, মাটি দেওয়ার পর কিন্তু জায়গাটা অনেক ভালো লাগবে, আমরা দেখতে পারবো।
আপনারা শেষ পর্যন্ত থাকলে কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন কেমন দেখতে লাগতাছে। আলাদা মাটিগুলো আমরা আলাদাভাবে আনবো, সেটা আমরা আনার পর সেখানে আমরা ঢেলে দেব। তারপর আমরা সেই জায়গাটা আমরা কোদাল দিয়ে আমরা একটু সমান করে নেব। সমান করলে কিন্তু জায়গাটা অনেক ভালো লাগবে। এখন দেখেন, বর্তমান দেখেন, এখন জায়গাটা অনেক ভালো লাগতেছে, একবারে সমান। দেখতে তো পাচ্ছেন জায়গাটা ছিল কেমন, এখন হলো কেমন। জায়গাটা অনেক ভালো লাগতেছে, ভালো করে দিলাম। আমাদেরও ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগতেছে, গাড়ি ঘোড়াও যাবে সুন্দরভাবে। কোনো কাজে কঠিন না, সবাই যদি এক থাকে কাজ একবারে ভালো হবে। মানুষ পরিশ্রম করলে সফলতা পায়। প্রতিটা ঘরে ছেলেপেলেরা যেন এরকম মানবিক কাজ করে যায়। আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। তাই আমরা আজ এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।